সাত রামনগর বিধানসভা কেন্দ্রে সুবিশাল বাইক র্যালি করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন সুবিশাল বাইক র্যালি রামনগর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে প্রার্থী দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দলের সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ মণ্ডলের নেতৃত্ব। সুবিশাল বাইক র্যালি দেখে আপ্লুত বিজেপি প্রার্থী। তিনি জয় সম্পর্কে 100% নিশ্চিত। রামনগর কেন্দ্রের মানুষ দলমত নির্বিশেষে তাকে ভোট দেবেন বলে আশাবাদী তিনি। এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত এলাকার মানুষের জন্য দলমত ধর্ম নির্বিশেষে কাজ করে গেছেন। তিনিও দলমতের ঊর্ধ্বে উঠেই কাজ করবেন। কেন্দ্র এবং রাজ্যে বর্তমানে একই দলের নেতৃত্বে সরকার চলছে। এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে অতীতে কোনো সরকার করতে পারেনি। কৃষক, শ্রমিক থেকে শুরু করে মহিলাদের উন্নয়নে সরকার যে কাজ করেছে তা রাজ্যের মানুষ ভাবতেও পারেনি। এবং কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রীয় সাধারণ নির্বাচনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ সকলের প্রিয় বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছি। সাত রামনগর উপনির্বাচনে আমাদেরকে বিপুল পরিচয় করার জন্য আহ্বান রাখা হয় সমস্ত নির্বাচক মন্ডলীর সমস্ত অংশে। আজকে তারই সমর্থনে, এই প্রার্থীর সমর্থনে, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইক র্যালি আমাদের সাত রামনগর যুব মোর্চা মণ্ডলী যুব মোর্চার আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো। সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুব সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব, আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্য এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই রামনগর বিধানসভার অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা, নেতৃবৃন্দরা প্রত্যেকেই আমার বিচার আজকের এই র্যালি থেকে যে আওয়াজ হচ্ছে তাতে আমাদের পাশে দেওয়া। এদিনের বাইক র্যালির আয়োজন করেছে যুব মোর্চা, তাই র্যালিতে যুবাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।